আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, এটা চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তোমার বৌদি চক্রান্ত করে ওই বাথরুমে সাবান রেখে দিয়েছে, আর সেই জলে পা পিছলে পড়ে গিয়ে আমার এত বড় ক্ষতি হয়েছে। বলিস কি মা, বলিস কি? বলো যাই বলবো, তোর যাই এত বড় না কি করেছ সব মনে করে বলতো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সব জানি, এক্ষুনি আসছি, সব জানি, একবার দেখে নেবো। কি আর বলবো বাবা, কি আর বলবো। একদিন রান্না করে যদি দেখি গ্যাসের সিলিন্ডার ওভেনটা একেবারে খোলা, আমার আর বুঝতে বাকি রইলো না। যখনই আমি গিয়ে আমার গানে কেমন উঠছে বাবা, না 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 বলছি না, তুমি বলো বিউটিকে নিয়ে আলাদা করে অন্য কোথাও চলে যাও। অসম্ভব। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদার দিনে তাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। ওই অত সব পুরনো কথা মনে থাকলে চলে না, বুঝেছো? আজকাল ছেলে বাবাকে দেখে না, আর তোকে দাদা। কিন্তু একটা কথা আমি ভেবে পাচ্ছি না, ওটি বিউটির সাথে এমন আচরণটা করলো কেন? হিংসা। হিংসা? হ্যাঁ বাবাজি, কাকলের সঙ্গে অন্তঃসত্ত্বার গল্প বেঁধে তোমার দাদা বৌদি তোমার কাছ থেকে 5 লাখ টাকা হাতাতে চায়। আমার বিউটিবা বাটা দিচ্ছে বলে না, তার উপরে এত রাত অন্তঃসত্ত্বার গল্প ফেলেছে মানে? ওইসব অন্তঃসত্ত্বার কথা কিছুই নয়। তোমার চাও দাদা বৌদির একটা চান। একদিন আমার আড়াল থেকে না সব কথা শুনেছি। এই শুনেছো? ওই তোমার বৌদি তোমার দাদাকে বলছে যে নীলাদ্রি বিয়ের পর একেবারে পাল্টে গেছে, তাই আমাদের একদম মনে আর দেখবে না। তাই এই সময় ওই কাকুনের অন্তঃসত্ত্বা বলে যদি ওই 5 লাখ টাকা হাতানো যায়, তাহলে বাকি জীবনটা আমাদের ভালোভাবেই কাটবে। বৌদি কথা বলেছে আমি পাল্টে যাচ্ছি, আর দাদা বৌদিকে সাপোর্ট করছে। করবেই তো আজি, করবেই তো। তোমার দাদা যে একটা বড় কালপিট। কালপিট মানে? তোমার দাদা তো বোনের নামে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। এমন কি আজে কথা বলছেন? দাদা কামনকে নিজের মেয়ের মতনই ভালোবাসে, দাদা কখনোই এমন করতে পারে না। কিন্তু দাদা সব কিছু না দেখে শুনে তাড়াহুড়ো করে কাকনের বিয়েটা দিল বা কেন? তবে কি সত্যি এর মধ্যে কোনো রহস্য আছে? না, আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। দূর হয়ে গেছে, ওর মনটা পেন্ডুলামের মতো। আমার সব হিসেব বোধহয় গরমিল হয়ে যাচ্ছে। আমি বোধহয় নিজের কাছে একটু একটু করে হেরে যাচ্ছি। না না, আমি তোমায় হারতে দেবো না। যেভাবেই হোক আমি তোমাকে জিতিয়ে দেবই দেবো। এবার মন খারাপ করে বসে দেবো না। এসো না, এসো আমরা দুজনে মিলে কানামাছি খেলি। বেশি ভালো শুধু তোমাকে, আজ ভালো শুধু তোমাকে। কেন বৌদি, তোমাদের ব্যস্ত থাকতে তোমার কোনো আপত্তি আছে? আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি, অথচ তুমি খোঁজ রাখো না কে কোথায় বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। তুমি কি জানো তোমার জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে? আরে আমাদের দিকে যাকে তাকে বলি কি লাভ?
আরে তোর বলতো আমার শুনতে কোনো ভুল হলো কিনা ভালো করে যাচাই করে নি। বল রাত্রি বল। তার আগে তুমি বলো তো দাদা, কাকনকে তুমি কার সাথে কোথায় বিয়ে দিয়েছো? কোনো কিছু না জেনে শুনেই তাই তাড়াহুড়োই করে বিয়েটা দিয়ে দিলে কেন? এটাই তো আমার ভুল হয়েছে। ওই লোকটার মুখের কথা বিশ্বাস করে এইভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক নয়। রাহুল আর কাকনের সম্পর্কটা জানাতে নিয়ে বরপক্ষ যদি বিয়েটা ভেঙে দেয় সেই জন্যই তো আমরা বিয়েটা দিয়েছিলাম রে ভাই। মিথ্যা কথা। মিথ্যে কথা? ওই মিথ্যে দিয়ে যার কাকনকে তোমরা বিক্রি করে দিয়েছো আর সেই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে তারা আমার বিয়েটা শেষ। কি বললে বৌমা? বিয়ের নামে কাপড়কে আমরা বিক্রি করে দিয়েছি? হ্যাঁ পরিস্থিতি সে কথাই বলছো দাদা। দিনাদ্রি, তাহলে তুমি আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পেলে না কেন? কাকনকে মোটা টাকায় বিক্রি করে তোমার লোন মেটেনি। তা শেষে কাকনের অন্তঃসত্ত্বা গল্প বেঁধে আমার কাছ থেকে 5 লাখ টাকার মদুয়া বেটেছো। এই হতো না। তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো। একটা কথা মনে রাখো, তোমার থেকে আমি ছোট হতে পারি কিন্তু দুর্বল নয়। তাই তোমাকে শেষ করা হতো বারণ করেছি, আর কখনো আমার গায়ে হাত উঠানোর চেষ্টা করলে হাত দুটো আমি ভেঙে তুই তো বড় বউ, আজকে আমার দিনাদ্রি অনেক বড় হয়ে গেছে বড় বউ। ওর ওই হাত দুটো অনেক শক্ত সামর্থ্য হয়ে গেছে বড় বউ। তাই তো আমার এই দুর্বল হাতটাকে ও বুঝিয়ে ভেঙে ফেলতে পারে বড় বউ, ভেঙে ফেলতে পারে। বাবাই বাপ, চমৎকার। তুই আরো বড় হ ভাই, আরো বড় হ। তোরা আজ মনে পড়বি না কিন্তু মনে করার চেষ্টা কর সেই ছোট্টবেলায় গাছ থেকে পড়ে গিয়ে তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল। সেই ভাঙা হাত থেকে তোর দাদা কত কষ্ট পেয়েছিল। সারা রাত্রি সেই হাত দুটো মুখে জড়িয়ে ধরে কত কেঁদেছে। তোরা আজ মনে পড়বে ভাই। আমরা বড় বউ থাক, সব কথা কি মনে রাখতে আছে? তাহলে যে বেঈমান স্বার্থপর স্বপ্নগুলো মিথ্যা হয়ে যাবে বড় বউ। আমার আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি আমার মন কাপড়কে খুঁজে বের করতে না পারো তাহলে কাপড়কে বিক্রি করার অভিযোগে তোমাকে আমি পুলিশে দেবো। আমি যেন সত্য সত্য যাবে তুফান ঠিক আছে। যদি হয় তাহলে তুমি এত সুন্দর বাংলা ভাষায় কথা বলে কি করে, বাংলা গান গাইলে তাও কি করে? শোনো, এখন কি আমি তোমাকে 7 বার বলিয়াছি, আমার এত জালকা পাস আমি সব শুনিয়াছি, সব কিছু আমি শুনিয়াছি। ও কাহানি দেখতে কথা, যে ভালো করে বাংলা কথা বলতে পারে না সে এত সুন্দর করে গান গায় কি করে? বলো, আজকে তোমায় বলতেই হবে। বলো কে তুমি, বলো। যার সম্পর্কে তুমি এত কথা জানো সেই রাহুল এখনো কোথায় আছে? বলবে কাকুরি, আজ আমি তোমাকে সব সত্য কথা বলবে। তুমি কষ্ট পাও বলে এতদিন আমি চুপাইছিলাম। আসলে আসলে তোমার রাহুল মরিয়া গেছে। তুমি কি শোনালি? তুমি কি শোনালি? যাকে ফিরে পাওয়ার আশায় আমি নরকপুর থেকে নিরন্তর যাত্রা সহ্য করে বেঁচে আছি, সেই রাহুল আমাকে নিয়ে তাহলে কি করতে হতে বেঁচে রাখবো? আমি মরতে চাই না, আমি মরতে চাই।
সাথে গাদ্দারি করেছো, আমি তোমার আসলি পরিচয় ওই বাসার কাছে জানিয়ে দেবো। তাই না বৌদি, তোমার বোনের প্রেমে সাড়া দিইনি বলে তার বদলা নিতে আমার গোপন পরিচয় ফাঁস দিয়ে তুমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার এই কাকন, যাকে আমার জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাকন ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না রঙ্গিন, কাউকে ভালোবাসতে পারবো না। क्या बड़ा दोस्त, यही काकन हमारा से प्यार। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ওর কাকুন, আমি ওর ভালোবাসা দুর্ভাগ্যে ঝড়ে পড়ে ও আমার জীবনে খাই দিয়েছিল। আমি ওর জীবনে খাই দিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমার আজ আমাদের এক অংশগ্রহণ করে দিয়েছে। তাই তো তোমার কাছে আমি অনুরোধ করছি দাদা, এই সুযোগটাকে তুমি নষ্ট হতে দিও না দাদা, এই সুযোগটাকে তুমি নষ্ট হতে দিও না, নষ্ট করে দিও না। তুমি যখন আমায় দাদা বলে দেখেছো, তখন আমি আর কোনো ক্ষতি করবো না। প্রয়োজন হলে আমি আমার জান কোরবান দিয়ে তোমার তেরি জান বাঁচাবো। রঙ্গিন তুমি তুমি এখনো কেন ওই কাকনকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছ না? রঙ্গিন, এখন তো অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্ট করি, পুষ্পাঞ্জলি শাস্তি দিতে হবে। আমার মায়ের দুনিয়া থেকে বার করে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার কাকনকে নিয়ে আবার নতুন করে প্রেমের করবো রঙ্গিন, নতুন করে প্রেমের খেলা শুরু করবো। আমি কি করবো দোষ? আমার বহিন মার দিকে তাকিয়ে নতুন করে বাজার স্বপ্ন দেখছি। এই ভাবজ আমার ভেঙে গেল। তুমি চাইলেই তোমার বাহিনীর ওই ভাঙা দিলটাকে আমি আমার পেয়ার দিয়ে আবার জোড়া লাগিয়ে দেবো রঙ্গিন। একই কথা বলে তুমি কত লেরকির মন জোড়া লাগিয়ে তুলবো? আরে না 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 না, তুমি ভুল করছো রঙ্গিন, আমি পেয়ারের কথা কাউকে বলিনি। আর তোমার বাহিনীকেই শুধু পেয়ার করি, আর যদি বিয়েও করতে হয় তাহলে শুধু তোমার বোনকেই বিয়ে করবো। लेकिन शादी के बाद আমার বহিনকে কোথায় কত দামে বিক্রি করবে সেটা ঠিক করা যেত উসমান। আরে ছি 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 ছি, তুমি কি বলছো? এর শাদি করা যায়? কিন্তু কাকন भी तुम्हारा शादी করা বিবি ছিল। আরে ওর কথা ছাড়ো, ও ছিল বসের শিকার, আমি শুধু বর পেতে ওই বিয়ের টোপটা। কিন্তু আমার বহিনকে প্যার করার জন্য তুমি কি তোমার ওই মনের টোপ সাজিয়েছো উসমান? হুঁশিয়ার উসমান, ভালো চাষো আমার বহিনের সে পুরা নজর তুলানে, তাই তো তোরে আক আমি তুলে আনব। নজর যখন দিয়েছি তখন তো তোর বোনকে আমি তুলবো। আদর করে পেয়ার দিয়ে কাছে টানতে চেয়েছিলাম বলে মানটার দাম বলাচ্ছিস, তাই না রঙ্গেল? তোর ওই বোনকে যদি সস্তা বানিয়ে ওই রাস্তায় না নামিয়েছি, তাহলে আমার নামও ওসমান আলী না। আরে এই হ্যাঁ বলি খুদা কি কসম। রোহনকে মাঝে সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলার জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু তা আমি কেমন করে পারবো? ভালোবাসার অভিনয় করতে করতে আজ যে আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, আর রোহনও যে আমাকে সত্যি সত্যি পাগলের মতন ভালোবাসে। একটু চোখের আড়াল হলে এসে বলবে, না রূপসা, এই রূপসা, তুমি এখানে আর তোমাকে কখন থেকে দেখতে বেড়াচ্ছি? জানো রূপসা, তোমার সময় আমার জীবনটা তো বদলে গেছে। মৃত্যুর মুখ থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছো, তাই তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না না, দিদি তো অনেক তোমার কাছে। তোমার মতন একজন মহান মানুষ আমার মতন একজন তুচ্ছ মেয়েকে ভালোবেসেছে, এই যে আমার জীবনের জন্ম করে পাওয়া গো। তাই তো আমার আজ বলতে কোনো বাধা নেই। তোমারই পরশে
ব্যস্ত? না না ঠিক আছে, আমি পরেই আসবো। না না কি আছে বলুন কি হলো? মানে আমি একটা সিয়াটলে কথা বলতে দিয়েছিলাম। ঠিক আছে তো হ্যাঁ, কিছু ওয়ার্কার হঠাৎ স্ট্রাইক করেছে। ওরাও মালিকের সঙ্গে কথা বলতে চায়। তাই আমি চাই আপনি কেউ সঙ্গে কথা বলুন। ওকে তাই আমি এখনই যাচ্ছি রূপসা আমি আসছি আমরা ফিরে এসে কিন্তু একসঙ্গে লাঞ্চ করবো আর ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো কিন্তু রূপসা, কি উদ্দেশ্যে তোমাকে এখানে আনা হয়েছে সেটাকে তুমি ভুলে গেলে? ভুলিনি স্যার, তবে আমার শরীরেও মানুষের রক্ত বইছে তো, তাই লোকনের কোনো ক্ষতি আমি করতে পারবো না। এত সাহস আমার সাথে বেইমানি করিস? তবে দেখ এই বেইমানির শাস্তি। আর একটা হাত করে তোমার হাত মুছে ফেলে দেবো শোন, বলো কেন তুমি রূপসার উপর অত্যাচার করছিলে? অত্যাচার? অত্যাচার কোথায়? আমি তো ইয়ে মানে আমি বোনকে তো শাসন করছিলাম। দাদা নয় দাদা নয় দাদা নয়, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ও আসলে একটা শয়তান, একটা জীবন্ত শয়তান। রূপসা, রূপসা, শোন আমার, তুই আমায় শয়তান বলে গেলি। রোহনকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলে আমি তোকে একটু শাসন করেছিলাম। তাকে রেখে গিয়ে তুই সে বলেছে রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করে না। কে আবার? স্যার মানে আপনার বাবা? বাবা এমন কথা আমি কখনো বলিনি। কেনই বা বলবো? আমি নিজের চোখে দেখছি রূপসা এখন ওর প্রতি ভালো যত্ন নিচ্ছে। স্যার এখন আমি দেখছি তুমি আমাদের মধ্যে সম্পর্কটাকে বিচ্ছেদ করাতে চাইছো, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তোমাকে আমি কোম্পানি থেকে জাস্ট 1 মিনিট স্যার। এতদিন যে আমি নিঃস্বার্থভাবে আপনাদের কোম্পানির কাজ করে গেছি সেটা এত সহজে আপনি ভুলে গেলেন স্যার। ম্যানেজার শুধু ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথে আপনার কুকাজ অকাজের সঙ্গে আমি অনেক পাশে দাঁড়িয়েছি, সেগুলো কি ভুলে গেলেন স্যার? তার মানে আপনার দাদা নির্দেশে আসল কাহিনী কিন্তু একমাত্র সাক্ষী আমিই আছি। আর আপনার বৌদি খুনির প্রমাণ কিন্তু আমার কাছেই আছে। কি? আপনি আমাকে বরখাস্ত করলে রেডি করুন, আর আমি আপনার কারবারে কেরোসিন ঢালার ব্যবস্থা করে ফেলে। না না ম্যানেজার না, তুমি কখনই করতে পারো না ম্যানেজার। কি হলো বাবা? তুমি মনে হয় তোমার কি বলে গেলে? তবে যে আজও নাকি চাকরি থেকে বরখাস্ত? নারী বাবু ইচ্ছা থাকলেও আমি আজ কিছু করতে পারবো না। তাই আমার সমস্ত কর্মের ফল আমার সমস্ত ক্ষমতাকে খর্ব করে দিয়েছে। তাই তো দত্ত ফ্যামিলির আকাশে দুর্ভাগ্যের কালো মেঘ দেখতে পাচ্ছি। তাই আমার কোনো রেহাই নেই রে, আর আমার কোনো রেহাই নেই। বাবা বাবা বলে যাও, কেন তুমি হঠাৎ মিস্টার নাইরিকে নিয়ে ভয় পেতে শুরু করলে? বাবা বাবা তুমি বলে যাও। এইসব নিয়ে তুমি কোথায় চললে? দেশের বাড়ি। কিন্তু কেন? অনেক দিন তো এ বাড়িতে থাকলাম আর আমার ভালো লাগছে না, তাই পাখি জীবনটা আমি দেশের বাড়িতে গিয়ে। কিন্তু আমি তো শুনেছি তোমার দেশের বাড়িতে কোনো রিলেটিভ নেই। দূর সম্পর্কে আমার একটা ভাইপো আছে, আমি জীবনটা তার কাছেই কাটিয়ে দেবো। আমি আমি চললাম গো ছোট দাদা বাবু, তোমরা ভালো থেকো। দাঁড়াও হারামদা, তোমার তোমার কি হয়েছে বলো তো? বাবা কি তোমার কিছু বলেছে? না না ছোট বাবু কিচ্ছু আমাকে বলেনি, আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না। আমি নয়। তোমার চোখ মুখ বলছে তুমি আমার কাছে কিছু গোপন করতে চাচ্ছ। আমার আমার মাথায় হাত দিয়ে বলো তো, কেন তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বলো কি হয়েছে? আমি বলতে পারবো না ছোট দাদা বাবু, সেগুলো আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে ওরা হয়তো তোমাকে মেরে ফেলবে। কারা তোমায় মেরে ফেলবে? আর
কেনই বা মারবে? নিজেদের চক্রান্ত জেনে ফেলেছি। চক্রান্ত? কিসের চক্রান্ত? এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। আর এই চক্রান্ত করছে কে চক্রান্ত করছে? আমার মনে হয় তোমাকে সেই গুলি করেছে। বলো হালদা, বলো কে সেই চক্রান্তে? হালদা! বেশি হয়ে গেল। জন্মদিনে খাওয়ানো বলে কথা। যা খাই তার থেকে ডবল খেয়ে ফেলেছি। কেন রে বা তোর আবার কি দরকার? হ্যাঁ, হয়তো এই দেশ দেশ সামলাচ্ছে। তা তোর দিদি কি দরকার? আমি তো আলদিনা খাবো বাবা। দেখতে কি রে হতো বাবা? সেই প্রথম ম্যাচে বসেছিস আর তৃতীয় ম্যাচে উঠেছিস। এত কেউ তো খাওয়া হয়নি, আমার জল কিনে খাবি? খাবার কি আমার কিন্তু হয়নি বাবা। ওই যে খাবারের খেতে ওই বাটিতে কি একটা মেথানো গরম জল দিয়েছিল বাবা গো, সেই দেখে আমার পেট হাই হরি হাই হরি। ওরে ওটা খাবার জল নয় রে, ওটা সাবান জল। আমি খাবার জল খেয়ে ফেলেছি। এই তো নিতে বুঝি আমি পাইখানে যাবো বাবা। পাইখানে যাবি যা, আমি কি তোকে কোলে করে নিয়ে যাবো নাকি? ও বাবা গো, আমাকে ক্যান্ডুলা করে নিয়ে গেলেই হবে। নইলে পা পাক মলি আপনি সব কিছু ফটকে যাবে। চল তুলা বাবা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? বাবা পুরো কেন হয়নি বাবা? বাকিটা হবে সর্বনাশ। আমাকে বাথরুমে নিয়ে যাবে গো বাবা। আরে যা বাথরুমে যা। আরে যা বাথরুমে যা। ওই হারামজাদাকে নিয়ে আর পারলে বললাম কম করে খা, কম করে খা, তবু শুনুন না সে কথা। আরে বাবা আমি পুরো বলেও আমার মতো হজম শুদ্ধ ওর আছে বাড়িতে এত কিছু রান্না হলো, দামি দামি খাবার হলো, কিন্তু বড় বউ আমাদের ভাগ্যে সেই শুকনো রুটি। আমরা কি আলাদা হয়ে গেছি বড় বউ? আরে আলাদা না না, আজ আমরা আলাদাই গো। আমরা গরিব ওরা বড় লোক। গরিবের পেটে কি বড় লোকের খাবার সহ্য হয়? বাহ, আরে দুনিয়া বাহ, চিরকাল নিজে না খেয়ে ভাইকে ভালো ভালো খাবার তুলে দিয়েছি। নিজের পথ থেকে মাছ মাংস ভাইয়ের পাতে তুলে দিয়ে ভাইয়ের খাওয়া থেকে তৃপ্তি ঠেকুর তুলেছি। আমার সেই বড় লোক ভাইয়ের দামি খাবারের সামান্য অংশটুকু আমার দেখার অধিকার নেই। আরে ভাগ্য তুমি চুপ করো, এসো না, খাবে এসো। না, আমি খাবো না। আজ নীলাদ্রি আসুক, ওই খাবারগুলোর মুখের দিকে ছুড়ে দিয়ে বলবো, ওই হতভাগা, আমি তোর বাড়ির কুকুর নয় রে হতভাগা, আমি তোর বড় ভাই, যে বহুদিন নিজে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছে। চুপ
খাবো বড় বউ, খাবো। তুমি আমায় খেতে দেবে চলো। ওই শুকনো রুটিগুলো আমি চোখের জলে ভিজিয়ে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো বড় বউ, চিবিয়ে চিবিয়ে খাবো। কি করছে? আমি তোদের খেতে বারণ করেছি রে? হ্যাঁ? ওরাই তো বললো যে আমরা এইসব খাবার খাবো না, আমাদের জন্য দুটো রুটি রেডি করে রাখো। দাদা বৌদি এ কথা বলেছে? তবে আমি বলছি কি ভাবছি, তবে আমি বলছি কি, আমি খেতে বলছিলাম, ওদের ওই কথাগুলো শুনে না আমার মনটা বড় খারাপ হলো। আমি আর পেটে খেয়ে উঠে চলে গেলাম। বাবা মারে বল, এইসব নিয়ে না ওই জন্য অশান্তি বাড়াতো। তোরাও খেয়ে নে না, আমি তো তখন আসি। হ্যাঁ এই কোথায় চলি মা? ওই যে ড্রেসিং টেবিলের উপরে। ও আচ্ছা। দাদা বৌদির এত সহজ, দাদা কিনা আমার হাত ধরে অপমান করে, আমি আর শেষ দেখে ছাড়বো। বৌদি বৌদি দাদা, এত মাথা গরম করছো কেন? ছেড়ে দাও না। না বিউটি, ছেড়ে দিলে ওরা পেয়ে বসবে, তাই আজ আমি ওদের চরম শিক্ষা দেবো। শিক্ষার কোনো শেষ নেই রে ভাই, তবে সময়ের শিক্ষাটাই হলো প্রকৃত শিক্ষা। বল, কেন ডেকেছিলি? আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো? আমি আমার রোজগারের টাকায় বইয়ের জন্মদিন পালন করছি, তো তবে তোমাদের এত হিংসাটা কিসে? হিংসে করছি ভাই। হ্যাঁ তাই তো করছো, তোমাদের অনেক খাবার দিতে গেলে খাবে না, অথচ উল্টে বলে বেড়াচ্ছ খাবার দেয়নি বলেই আমরা সুন্দর রুটি খাচ্ছি। আশ্চর্য মানুষ তো তোমরা। আমাদের খাবার দিতে গিয়েছিল রে ভাই তোর বউ, ওকে জিজ্ঞাসা করতো, ও আমাদের খাবার দিতে গিয়েছিল না পালন করতে গিয়েছিল, বলেছিল এটা তোমাদের জন্য নয়, গেস্টদের জন্য। এই তোমার বৌদিরা আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা। আমরা মিথ্যা বলছি না রে নীলাদ্রি, তুই বিশ্বাস কর। আজ তো 7 দিন পেয়ে গেল, কাকড়ের কোনো খোঁজ পেয়েছো? না রে নীলাদ্রি, 7 দিন আমি অন্য হয়ে কাকনিকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কাকনের কোনো খোঁজ পাইনি। আশ্চর্য, অথচ কাকনের কোনো খোঁজ পাওনি। বাড়িতে বসেই জেনে গেলে যে কাকন অন্তঃসত্ত্বা, আর তার জন্য 5 লাখ টাকা দাবি করে বলছে। না তা কেন, গৌতম তো নিজে বাড়িতে এসে বলে গেছে সব কথা। তাছাড়া কাকনের ডাক্তারি রিপোর্ট তুই তো নিজে দেখেছিস রে ভাই। ওসব রিপোর্ট রাখো। আমাদের ধাপাদের টাকা নেওয়ার জন্য টাকা খাইয়ে ওই রিপোর্টটা তোমরা তৈরি করেছো। ছি দাদা ছি, কাকুন তোমার সৎ গুণ বলে এত সর্বনাশ করতে পারলে? নীলাদ্রি, তোমাকে আমি পুলিশে দেবো। আর ওসব পুলিশের ঝামেলা গিয়ে কোনো কাজ নেই, তার থেকে বরং তুমি এদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। বিউটি, নীলাদ্রি, তুই আমার তাড়িয়ে দিস না রে ভাই, এই বয়সে খেটে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। হয়তো না খেতে পেয়ে রাস্তায় পড়ে মারা যাব। তোকে তুই আমাকে কয়েকটা দিন সময় দে ভাই, আমি যেমন করে প্রমাণ করে দেব যে আমি কাকনকে বিক্রি করিনি। তোর পায়ে ধরে অনুভব করছি ভাই, তুই আমার ডাকতে দে। ছাড়ো বলছে। তুই তোর দাদাকে লাগতে পারবি? মারবি তো বড় বউ, আমি যে ওকে হাতে ধরে পা পা করে হাঁটতে শিখিয়েছিলাম বড় বউ, ওর ওই পায়ে আঘাত লাগলে আমি যে নিজের হাতে ওর পায়ে শুশ্রূষা করেছিলাম, সেই পাটা আজ কতখানি শক্ত হয়েছে ও ভালো করে পরীক্ষা করে নিল বড় বউ, ভালো করে পরীক্ষা করে নিল। এরপরও তুমি এই বাড়িতেই পড়ে থাকবে? না বড় বউ না, অশ্রদ্ধার অন্ন
খেয়ে বেঁচে থাকার চেয়ে ভিক্ষে করে খা ঢের ভালো বড় বউ। সেই দিন আমার আকাশ সংসার আকাশে কালো মেঘ দেখে যে ভয়টা আমি করেছিলাম আজ সেটাই ঘটে গেল বড় বউ। চলো বড় বউ, আমরা চলে যাই। আমরা চলে যাই। যাবার আগে আমার এই বাস্তব দেবীকে একবার প্রণাম করে যাই। একবার বুঝিল আপন যে কেন বুঝি না কি করে হয়ে যাই দু চোখে আধার নামি এ কথা ভেবে মানুষ কি ঘটা তোমার ছিল আপনকে কেন বুঝি না কি করে হয়ে যাই আপনারা আমার সাথে প্রতারণা করেছেন। কি গৌতম তুমি কাকন কোথায় কাকন এখানেও আমার বাড়িতে সংসার করছে। আমার দাদা কাকনকে তোমার কাছে বিক্রি করে দেয়নি বিক্রি বিক্রি কেন করবে? আমি তো কাকুনকে বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে শুনলে বেটে শুনলে আমার দাদা কাকনকে বিক্রি করে দিইনি, অথচ শুধু শুধু দাদাকে ভুল বুঝে আমি এই বাড়ি থেকে বের করে দিলাম। আচ্ছা গৌতম কাকনকে নিয়ে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে? কেন হবে না, কেন হবে না ভাই? বিয়ের পর যদি কেউ জানতে পারে তার বউ আগে থেকেই 1 মাসে প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থাটা কি হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। গৌতম অবশ্য মানবিকতার খাতিরে আমি আপনার বোনকে মেনে নেবো বলে আপনার দাদার কাছে আমি 5 লাখ টাকা দাবি করে দিয়েছিলাম। কি বলে গৌতম, তুমি দাদার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাস করে আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। ছাড়ুন তো, ওসব আপনাদের পারিবারিক সমস্যা আপনারা পরে মিটিয়ে নেবেন। আগে আমার 5 লাখ টাকাটা করো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, 1 টাকাও দেবো না। টাকা না দিলে কিন্তু আমি আপনাদের নামে প্রতারণার মামলা করব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আগে কাকনকে আমাদের সামনে হাজির করবে, তার অভিযোগ সত্যি হলে তোমাকে আমি 5 লাখ টাকা দেবো। না, কাকনকে আমি আপনাদের হাতে দেবো না। আমি 1 সপ্তাহ পর আবার আসবো। যদি টাকা না পাই তাহলে তোমাদের এই টিয়ারের কাকনকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে, কারণ গৌতম যেটা চাই সেটাই পায়, আর যেটা না পায় সেটা আদায় করে নেয়। হ্যাঁ তাই করো তাই করো। মেয়েটা মরে গেলে আপদ একবার চুকে যাবে। কাকনের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এ কি, তুমি আবার কোথায় চললে? তোমাদের প্ররোচনায় দানব বা দানবের সাহায্যে যাদেরকে আমি এই বাড়ি থেকে বার করে দিয়ে দিচ্ছি, আমার সেই দেব দেবীকে আমি চললাম আমার এই সংসার মন্দিরে ফিরে আনতে। না, দেখছি এরা আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে পাচার করে দিতে চায়। এরা আমাকে অন্য কোথাও পাচার করে দিতে চায়। পাচার নয় কাকন, তোমাকে একেবারে বিদেশে পুরোপুরি বিক্রি করে দেওয়া হবে। কিন্তু কেন আমাকে বিদেশে বিক্রি করে দেবে? কারণ তোমার মতো একটা নারী মান আমাদের কাছে পৌঁছবে আপোষ করুনি তাই। আর তোমার মতো একটা নারী মেয়েকে আমরা ওই দুবাইয়ে পার্সেল করে দেবো। আর পার্সেল করার আগে তোমার সাথে একটু মৌজ করে নেবো। उसके लिए माल तो जरूर चाहिए, लेकिन हमें हमारा के लिए माल लिया से अच्छी माल। কিন্তু কিন্তু
তো কিছুতেই রাজি হচ্ছে না। अरे इसीलिए तो আমি চাবুক পিছাল লিয়ে আসছি। শাবাশ। এই ছুড়ে আমার दोस्त का কথা মেনে নে, नहीं तो बहुत पछताबी। আমার কথা মেনে নে তুই, ওরিয়া পকেট কান্দি করে ছাড়বো। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি রাজি। তবে একটা শর্তে, আমরা কিন্তু তিনজনে একসাথে মজ করবো। রাজি? রাজি। এসো এসো, আমি তোমাকে আজকে নিজে হাতে মদ খাইয়ে দেবো। তো मोंगरा मैं गुड़ की डली मंगता है तू आजा नहीं तू मेरी चली मंगता है तू आजा नहीं तू मेरी আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? পারবি কি করে শালা? মালের সাথে যে তোকে আমরা মানের নেশার গোলি খাইছি। আর বহিতা, ও তোর যত খাতি করেছে उसको ज्यादा बदले मार मार साले मार। এই শয়তানের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, মেয়েদের তোরা কি মনে করছিস? তোদের কামড়ার খুন আমি নামে যত তাইলে শয়তান, তাহলে শয়তান না। মেয়েরা যেমন প্রেমময় হয়ে প্রেম দিতে পারে, তেমনি জ্বালাময় হয়ে প্রতিশোধ নিতে পারে। বল তুমি জাগো জাগো দুর্গা জাগো দশকহরণ নমস্তে নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণা সমস্ত। আমার ভক্ত করে এটা বাঁকা কিভাবে সম্ভব হয়েছে? না এই, চল, তুমি বলছি না, না আমি যাব না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। হাতটা ছেড়ে দাও বলছি। ও আমার ভাবি পুত্রবধূ, এই বাইরের একটা লোক আমার ভাবি পুত্রবধূ এই হাতি, এটা আমি পছন্দ করি না। ভাবি পুত্রবধূ, আপনি কি জানেন ওর আসল পরিচয়? বেশি কিছু জানার প্রয়োজন নেই, তবে এটুকু জানি ও তোমার মাস্ততো বোন নয়। এতটাই যখন জেনে গেছেন তখন আর একটু জানুন, ও কোনো ভক্ত ফ্যামিলির মেয়ে নয়, ও একটা আসলে কঙ্গাল। তুই তুমি একটা বলবা তোমার মতো এক দশটা মেয়ের সাথে রঘুনাথের কেন তুমি কেন এসেছিলে এখানে? কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছিলে? আপনার ছেলের ক্ষতি করতে। হ্যাঁ, আপনার ছেলের ক্ষতি করতে। এই শয়তানটা, এই শয়তানটা আমাকে টাকার লোভ দেখিয়ে আপনার ছেলের ক্ষতি করতে আমাকে এই বাড়িতে লাগিয়েছিল। দেখি কিন্তু কিন্তু এসে ভাবলাম এত ভালো মানুষটার ক্ষতি করলে ওই ঈশ্বর আমাকে ক্ষমা করবে না। তাই তো আমি বেরো, এখান থেকে বেরিয়ে যাও, নাহলে আমি পুলিশে দেবো। না। দেখলে তো রূপসা, তুমি আমার কারবারে নিয়ে চিন্তা হতে চেয়েছিলে, ওই উল্টে তোমার কারবারে
এবার তুমি তোমার পুরোনো জায়গায় ফিরে চলো। রূপসা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুই জানিস ওকে? জানি বাবা, আমি তোমাদের সব কথা পিছন থেকে শুনেছি। ওর পরিচয় যাই হোক না কেন, ওর সঙ্গে মিশে আমি এইটুকু বুঝেছি, ওর মনে কোনো কলঙ্ক বা পাপ থাকতে পারে না বাবা। তাই তাই আমি স্থির করেছি আমি একই বিয়ে করবো। তোমার কোনো আপত্তি আছে? আরে রোহন, তুই যখন স্মরণ মনে সব মেনে নিয়েছিস, তখন আমি আর আপত্তি করে কি করবো? চাপ বাবা, এই যে দেখছি আমি দুধে মিশে গেছে। এবার বলো তো মিস্টার লাহিড়ী, রূপসাকে কি ক্ষতি করতে আমার পিছনে লাগিয়েছিলে? দেখো ভাই বোন, আজ যেটা আমরা তুমি দেখলে সেটা আমি হয়তো বিয়ে করছি ঠিকই, কিন্তু যাবার আসল রাইটার কিন্তু তোমার বাবা। আর মানে ওর বাবা তোমার জেঠিমাকে খুন করে রাহুলকে ফাঁসিয়েছে। এই দেখো, এই দেখো তার প্রমাণ। বাবা জেঠিমাকে গলা টিপে কোন? বাবা, তুমি এত নিষ্ঠুর! এসব মিথ্যা! You liar! তুমি আমাদের বাবা ছেলের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ করতে চাইছো? তোমাকে আমি একটা খুন করবো! এই তো আমি গলির চালে এসে প্রমাণ ছিল। আমি দোকান যেখানে আসবে সেখানে কোচ না কোচ দিয়ে শান্তি রেখে যাবে। সাবাস সাবাস তোমার দিক সাবাস। ঠিক সময় তুমি না এসে বললে এরা আমাকে খুন করে ফেলতো। नहीं सर, अभी तो अपना बॉडीगार्ड इसलिए अपना जान बचने के लिए हमारी ड्यूटी আছে। তো বলেন স্যার, আপনি পারমিশন দিলে এই দু বক পেলে করে খতম করিয়ে দিবে। হ্যাঁ ঠিক। আমায় কি মারতে পারবে? আমি না তোমায় দাদা বলে ডেকেছি। আরে কামস, আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নই, আমি স্রেফ ওই লাহিড়ীর সত্তা বডিগার্ড আছে। আপনি ছুটে চলে যান স্যার। না। আমি এই দু বাবুটার ব্যবস্থা করে দিচ্ছি। মৃত্যুর আগে একটা তো আসল সত্যি জেনে নাও, তোমার জেঠিমাকে আমি খুন করেছি। শয়তান তো শেখ লাহিড়ী, তুমি তাহলে আসল কালপেট। তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলেটাকে মেরো না। না, তুমি তুমি আমাকে মেরে ফেলো তো বলছি, তুমি আমাকে মেরে ফেলো। তোর পাগলা, দাদা কি কখনো ভাইকে মারতে পারে? দাদা, তুমি তুমি আমায় ভাই বললে? কে কে তুমি? সে দেখ আমি কে। দাদা, রোহন, দাদা, তুমি বেঁচে আছো দাদা? আছি রে ভাই, আমি এখনো বেঁচে আছি। ওই শয়তান কৌশিলাকে উচিত শিক্ষা দিতে ভগবান আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তুমিও ভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছো কেন কাকা? আমি বেঁচে আছি শুনেও তুমি কি খুশি হওনি? ও কথা ভুলে আমাকে লজ্জা দিস না রে। সেদিন একটা খুনির সাথে হাত মিলিয়ে কিভাবে তোকে মিথ্যা খুনির দায় জেলে পাঠিয়েছিলাম, সে কথা ভাবলে আমি লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। তুমি মরবে কেন কাকা? মরবে তো সেদিন কৌশিক লাহিড়ী, ওকে আমি এমন মার মারবো যা ভগবানের যেতে আমি শেষ করে দেবো। কিন্তু কিন্তু আমার রূপসার কি হবে দাদা? ওই শয়তানটা যদি রূপসাকে ক্ষতি করে? না, পারবে না। ওই শয়তান কৌশিক লাহিড়ী আর তার গ্যাংটাকে ধরার জন্য আমি জাল বিছিয়ে রেখেছি। আজ আমি তাকে মেরে ফেলতে পারতাম, তাতে হয়তো আমার কাকনের বড় কিছু ক্ষতি হতে পারতো। তাই ও যাতে কোনো সন্দেহ করতে না পারে, তাই রূপসাকে আমি ওর হাতে তুলে দিলাম। তাই রূপসার কাকনকে উদ্ধার করতে আমি হানবো ওদের ওপর চরম আঘাত। আমিও তোমার সঙ্গে যাবো দাদা। রূপসাকে উদ্ধার করতে আমি তোমার সঙ্গে ছুটে যাবো। তুই নাই রহল, আমিও যাবো। এই শয়তানে মহা পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে ওই শয়তান প্রায়শ্চিত্তে আমি শাস্তি দেবো। চলো। এই বাঁকা বাতুলের এক চালে তুই কেমন ভিখারি থেকে রাজরানী হয়ে গেলি। তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। এই ঘর বাড়ি সম্পত্তি সব কিছু আমার।
সেদিন তোমার ওই কথা শুনে আমাদের সাথে নাটকটা করেছিলাম বলে আজ আমার এত সুখ, এত ঐশ্বর্য। সেদিনে কি অন্তঃসত্ত্বা নাটকটা তাহলে মিথ্যে ছিল? তারপর সেই বাথরুমে পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্ল্যানটা কেমন দিয়েছিলাম মা? তুমি বুঝতেই পারো না, তোর পেটে কোনো বাচ্চা ছিল না, ছিল না বাচ্চা। তোর তোর যা নীলাদ্রি কাছে একবারে চোখ শুরু হয়ে গেল। আমি যেমন একদিনে দুটো পাখি মারলাম বল। আপনি দেখছি মস্ত বড় শিকারী আছেন, একদিনে দু পাখি মারতেও পারেন, আবার অন্যের কাছে বন্দুক রেখে ভালো শিকার করতেও পারেন। এই এই শয়তান, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাকে আমি খুন করবো শয়তান। বাবাজি, ওকে ছেড়ে দাও বাবাজি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বলো, তোর জন্য আমার দাদা বৌদি ঘর থেকে বেড়ে গেছে, ওকে আমি শেষ করে যাবো। বাবাজি, ওর কোনো দোষ নেই বাবাজি, ওর কোনো দোষ নেই। সবই আমার জন্য বাবাজি। তুমি ছেড়ে দাও বাবাজি। তুমি আমায় মেরে ফেলো। আমার মেয়েটাকে ছেড়ে দাও বাবাজি। আমি তোমার পায়ে পড়ি বাবাজি। না গো না, আমি মহাপাপী, আমাকে আমাকে তুমি মেরে ফেলো। আমাকে একি দাদা বলি একটা মহা বিপদের কথা তোকে জানাতে এসেছি রে ভাই। না না, আর তোমাদের কোথাও যাওয়া হবে না। আমাদের জন্য তোমাদের ঘর বাড়ি সব ছাড়তে হয়েছে। আমি আমি তোমাদের পায়ে, তোমরা তোমরা আবার ফিরে চলো। তোমরা চাইলে আমরা কি না করতে পারি বলতো দিদি? দাদা, আপনি আমাকে তার ওপর আমার কোনো অভিমান নেই। নীলকণ্ঠ, সত্যি সত্যি তুমি নীলকণ্ঠ সংসারের সব বিষ পান করে এই সংসারটাকে তুমি রক্ষা করলে। মেসমশাই, আমি এখানে থাকবো না রে মা। আমার মতন মহাপাপী, আমার মতন এই মহাপাপীর ছায়া লেগে তোদের সংসারে হয়তো আমার কোনো অশান্তি হতে পারে। তাই তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি চিরদিনের মতন এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে সংসারের বইরা তাদের বাপ মায়ের কথাই চলে, সেই সংসার কখনো টেকে না রে। সেই সংসার কখনো টেকে না, মেসমশাই, টেকে না। আমাদের কাকন নীলাদ্রি, কাকনের কি হয়েছে? তোরা আমার সত্যি নীলাদ্রি কাপড় করে বিক্রি করে দিয়েছে। কি বলে মা? বিয়ের নামে আমি কাপড়কে বিক্রি করে দিয়েছি? তাই চলো দাদা, তাই চলো, যেমন করে কাকনকে আমরা উদ্ধার করে আনবো, আর সেই সাথে শয়তান ওসমানকে তোমার চরম শাস্তি। নীলাদ্রি, কাকন নীলাদ্রি, আমার কুপনটা আজকে ছয় দিয়েছে। কি করবি শয়তান? তুই আমায় কি করবি? আমার মেয়ে ফেলবি? মার শয়তান মার, মোরটা আমি ভয় পাই না। শোন শয়তান, তোর তোর চেলা ওসমানকে আমি অতিরিক্ত নেশার ওষুধ খাইয়ে মেরে ফেলেছি। আমায় খুন করিয়ে, কারণ উসমানকে মারতে দিয়ে আমি সাথ দিয়েছি। তবে শয়তান আচ্ছা বহিন, তুই কি বলে শয়তান? তুই কি বলে? আপনি ভাবছো দাদা, দাদা, শয়তান, কোথায় ভাবলে তুমি? বহুবার তোকে আমি কষ্ট পেতে চেয়েছি, তুই বারবার তুই ফসকে পালিয়েছিস। আজ আজ আর সে পারবে না।
আমাকে ফেলে আমার বন্ধুকে নিয়ে বেজুত করার জন্য নিয়ে গেছে। বাঁচালো দোষ, বাঁচালো অলবিদর রঙিন কোথায় কোথায় আছে কাপড়? ওই মিষ্টি মেয়ে, দেখতে যেমন মিষ্টি, মনটাও তেমনি মিষ্টি। তাই করে যৌবনের সব মধু আমি শুষে নিয়েছি। যাও যাও বলছি, যাও, ইচ্ছা হলে মিষ্টি করে একটু চেটে নিতে পারে। এখন আমার ভালোবাসা কে তুমি? আমি কে? বাবু, আমার ভুলে গেছে বাবু, এবারে আমাকে ক্ষমা করে দাও। আর আমি নতুন বিকেলে যেতে দেবো না। এই বিয়ে তাই শয়তান কৌশলীকে আমি খুন করেছি। আমি খুন করেছি শয়তান কৌশলীকে, আমি খুন করেছি। হ্যাঁ? কিন্তু আমার কলঙ্কিনী কাপড়ে কি হবে? আমার জন্য তাদের নাম কিচ্ছু থাকতে হবে না দাদা। আমি আত্মহত্যা করে এই কলঙ্কিত জীবনের চির অবসান করে দেব। না না, আমি তোমার সমস্ত কলঙ্ক মুছে দেবো। ঠিক করেছিস রাহুল। আজ আমার সংসার আকাশে সবটুকু কালো মেঘ উঠে গেছে। তাই আমি বলছি, যে শয়তান ঠাকুরকে কলঙ্কিত করেছিল তার রক্ত দিয়ে তুই ঠাকুরের হিতেতে সিঁদুর পরিয়ে দিয়ে তুই ঠাকুরকে কলঙ্ক মুক্ত কর। চেনায়ে তুমি তবু